হুম। আসসালামু আলাইকুম। শুক্রবার দিন, পবিত্র জুমার দিন। আর এই জুমার দিনে যে যেখানে আছেন সবাইকে জব মেডিসিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এবার 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তবে পরিশ্রম যেন বৃথা না যায় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। শরীর ঠিক রাখতে হবে, শরীর ঠিক রেখে বেশি টেনশন করা যাবে না। একটু সিরিয়াল মাফিক আমাদের পড়াশোনাগুলো করতে হবে। অবশ্যই ভালো মানের বই পড়তে হবে, ভালো মানুষের গাইডলাইন নিতে হবে এবং নিয়ম মাফিক পড়াশোনা করতে হবে। ম্যাথ পড়াশোনা একটু জোর দিতে হবে। যদি ইংরেজি দুর্বল থাকেন ইংরেজির প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আপনি কোন সাইটে দুর্বল সেটা এখনই নজর দিন। আমরা জানি 200 নম্বরের পরীক্ষার জন্য আমাদের 200 নম্বর বা 180 বা 150 নম্বর পেতে হয় না। 130 নম্বর যদি আমরা রাখতে পারি, একদম কনফার্ম 130 নম্বর প্রিলিতে রাখতে পারি, তাহলে কিন্তু আমি নিশ্চিত যে আমি 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হব। সুতরাং সবাই একটু খেয়াল রাখবেন এই দিকটা, যে আপনি কোন কোন সাবজেক্ট দৈনিক কত ঘন্টা পড়বেন, কতটুকু পড়বেন। এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। তো শুক্রবার দিন কে কোথা থেকে আছেন আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আর আমি আপনাদেরকে বলে দিব যে এই 47তম বিসিএস আপনি কিভাবে এই কভার দিবেন। 47তম বিসিএসটা কিভাবে কভার দিবেন, যে হাতে যে সময়টা আছে আমাদের, এই সময়টার ভিতরে কিভাবে আপনি প্রস্তুতিটা সম্পন্ন করবেন ধাপে ধাপে, এটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের ইকবাল হোসেন আছেন, সালাম দিয়েছেন। অদ্রিতা সিনহা, রূপা আক্তার, হুমায়রা আছেন আমার সাথে। পড়াশোনা কিন্তু আমাদের শুক্রবার হোক আর যাই হোক, আমাদের কখনো পড়াশোনা থেকে দূরে থাকা যাবে না। টার্গেট রাখতে হবে। টার্গেট নিয়ে যে ব্যক্তি এগিয়ে যায় তাহলে তার কখনোই কোনো সমস্যা হওয়ার কথা না। সকালবেলা আপনি এখন যদি যারা আসলে বিসিএস পরীক্ষা দিবে তারা কখনো ওই 8টা-9টা পর্যন্ত কখনো কেউ কিন্তু ঘুমায় না। তারা কিন্তু তাদের টেনশন থাকে যে আমার পরীক্ষা, আমার পড়তে হবে। আমাদের অফলাইন শাখাগুলো, বাংলাদেশের যে সকল জায়গায় আমাদের অফলাইন শাখা আছে, অফলাইন শাখাগুলোতে যোগাযোগ করবেন। যারা অফলাইন শাখায় ভর্তিকৃত আছে নিয়মিত অফলাইন শাখার ক্লাসগুলো করবেন, এবং এখন যে 47তম বিসিএস এর এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলো ভালো করে দিবেন। মনে থাকবে, এক্সামগুলো ভালো করে দিবেন, কারণ অনেকে কিন্তু আপনার এক্সাম দেন না, অভিযোগ আসছে। এক্সাম দিলে অনেক উপকার আসে। আপনি দেখবেন 47তম বিসিএস এখন আপনার কাজই হলো এক্সাম দেওয়া। যত এক্সাম দেবে তত আপনার ভুল ত্রুটি ধরা পড়বে। আপনি যদি বাংলা এক্সাম দেন, বাংলা এক্সামের ভিতরে যদি দেখেন যে আপনি কম নম্বর পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে সেখানে একটু গুরুত্ব দিতে হবে। আপনি যদি দেখেন ইংরেজি পরীক্ষা দিচ্ছেন, সেখানে কম নম্বর পাচ্ছেন, তাহলে আপনার ওই সাবজেক্টের বিষয়ে গুরুত্ব আরোপ করতে হবে। আপনি পরীক্ষা না দিলে কখনো আপনার ধরা পড়বে না ভুল ত্রুটি, আপনি কোথায় ভুল করতেছেন। এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। তা যারা আমাদের অনলাইন কোর্সে 47তম বিসিএস এ ভর্তি আছেন, ম্যারাথন ব্যাচে, যারা এক্সাম ব্যাচে ভর্তি আছেন, তারা নিয়মিত যারা পরীক্ষাগুলো দিচ্ছেন, তারা কিন্তু উপলব্ধি করতে পারতেছেন যে আসলে আপনি কোন সাবজেক্টে আপনি দুর্বল। কেন আপনি বাংলা এই প্রশ্নটা পারলেন না, কেন আপনি ম্যাথ এটা পারলেন না, ওই টপিকটার উপর আবার রিসার্চ করেন, তাহলে দেখবেন ওই ম্যাথ ওই বাংলা আর কখনো ভুল হবে না। মনে করেন আপনি একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যের ভিতরে ভুল করলেন, বা আপনি একটা মানে সুৎকষা থেকে একটা অঙ্ক ভুল করলেন, আপনি কিন্তু যে কেন ভুল করলেন, তখন কিন্তু আবার আপনি ম্যাথ ওই সুৎকষা চ্যাপ্টারটা নিয়ে বসবেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যটা নিয়ে আবার বসবেন। তাহলে আপনার ওই টপিকগুলো বারবার ঝালাই করা হবে। 200 নম্বর, তার ভিতরে কিন্তু আপনি 70 নম্বর যদি আপনি ফেলে দেন, তাহলে আপনার প্রিলিতে টেকাটা সম্ভব হবে। শিমুল ইসলাম, ঐশী আক্তার, সিদ্দিকুর রহমান, চাঁদের কণা, গুড গুড গুড। আপনি লেগে থাকেন। আমি একটা কথা বলেছি, 2025 সাল আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে। 2025 সালের ভিতরে আমাদের ক্যাডার হতে হবে, আমাদের একটা জব কিন্তু পেতে হবে। আর বিসিএস এর মাধ্যমেই আমাদের এই জবটা পাওয়া কিন্তু সম্ভব। আপনি দেখেন, প্রাইমারি পরীক্ষা যদি দিতে হয় আপনার 75 ভিতরে 65 থেকে 70 নম্বর রাখতে হয়, আর বিসিএস পরীক্ষায় 200-র ভিতরে রাখতে হয় মাত্র 130 নম্বর। তাহলে দেখেন, একটু গুছিয়ে যদি পড়া যায় তাহলে কিন্তু এখানে প্রিলিতে টেকাটা সম্ভব। স্যার, কালকে পেমেন্ট করলাম এখনো কিছু পেলাম না। তুমি পাবা কেমনে? তোমাকে তো এমনি এমনি দিয়ে আসবে না। অফিসে একটা ফোন দাও, অফিসে ফোন দাও। কমেন্ট করলে কখনোই তোমাকে অ্যাড করা হবে না। অফিসে একটা ফোন দাও, ফোন দিলে অনেক কিছু পাবা, টাকা পয়সা খাবার অনেক কিছু পাবা। একটা ফোন দাও, একটা ফোন দিতে পারেন সবাই। স্যার, জহিরুল ইসলাম, শুভ্র, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নার্গিস, সালাম, ওয়ালাইকুম আসসালাম। হাসি খাতুন, হাসি, গুড। আপনি 47তম বিসিএস একটা জিনিস খেয়াল রাখেন, কতটুকু কিভাবে পড়বেন।
টার্গেট কিন্তু রাখতে হবে 47তম বিসিএস, আমাদের 47তম বিসিএস। আচ্ছা, এই জিনিসটা এখনো নিয়ে কেন আমরা মাতামাতি করি? কোন প্রতিষ্ঠান কোন এদের নিয়ে কিন্তু এখন আর ভাবে না, কারণ প্রতিষ্ঠান আমরা কোচিং সেন্টার গুলো এখন ভাবতেছি সব 48 নিয়ে, মানে 48 ভর্তি করলে আমরা টাকা পাবো, এটা সত্য কথা। 47 নিয়ে আমরা কেউ ভাবি না, অথচ আপনার সামনে 47তম বিসিএস আছে, হাতে যে 4.5 মাস সময় আছে, এই টাইমটাকে কিভাবে কাজে লাগাবেন এই জিনিসটা একবার ভাবেন, যে আমি যদি 47 গোল দিতে পারি, আমার 48 তো পরের ব্যাপার। হাতে সামনে এখন এই সার্কুলারটা, এটা আমরা শেষ করি। এখন আবেদন চলতেছে, আবেদনগুলো ঠিক মতো করেন, ঠিক আছে? যারা মনে করেন যে আপনি ক্যাডার চয়েস নিয়ে সমস্যা হচ্ছে, ক্যাডার চয়েস কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড দিবেন এটা বুঝতেছেন না, আমাদের হটলাইন নম্বরগুলোতে কল দেন, কল দিলে আপনাকে বিস্তারিত পরামর্শ দিয়ে দিবে। তো এই যে 47তম বিসিএস এর সর্বশেষ যে এখানে এই জিনিসটা একটু নজর দেন, আপনি দৈনিক একটু খেয়াল করেন, দৈনিক পড়াশোনাটার টাইমটা একটু খেয়াল করেন। এখন আপনি সকালে ফজরের নামাজের পরে সকাল যে টাইমটা আছে, এই সকালের টাইমটা একটু সময় দেন। আর এই ম্যারাথন ব্যাচে 47তম ম্যারাথন ব্যাচে যারা ভর্তি আছেন, অনেকে আছেন প্রাইমারি, তারাও এখানে ভর্তি আছেন, কারণ জানেন এই প্রস্তুতিটা নিলে আপনার অন্য চাকরির প্রস্তুতিটা হয়ে যাবে। তা সকালবেলা আপনি যদি এখানে যদি মনে করেন 6টা থেকে শুরু করেন পড়াশোনা, কখন? 6টা থেকে যদি পড়াশোনা করেন, 6টা 7টা 8টা 9টা, আপনি 3 ঘন্টা, 6টা 7টা 8টা 9টা, আপনি 9টা পর্যন্ত আপনি পড়াশোনা করলেন, 6টা থেকে 6টা 7টা 8টা 9টা, এখানে টাইম পাইলেন কত? এখানে টাইম পাইলেন 3 ঘন্টা। এরপর দেখেন, এরপর আপনি যদি মাঝখানে যদি 1 ঘন্টা ব্রেক দেন, যদি আপনার কোনো কাজকর্ম থাকে, ওই কাজকর্ম আপনি একটু করলেন, এরপর আবার আপনাকে টাইম দিতে হবে। এখানে দুপুরের টাইমেও আপনাকে পড়াশোনা করতে হবে। এই দুপুরের টাইমও আপনাকে কত? 1 ঘন্টা আপনাকে এখানে ব্রেক দিলাম, তো 10টা 9টা, এবার 10টা থেকে 12টা, 10টা থেকে 12টা, এই দুপুরে আপনি এখানে 2 ঘন্টা টাইম দেন, 3 আর 2 কত? 5 ঘন্টা হয়ে গেল। এরপর দেখেন, এরপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনি ঘুমায় পড়লেন, খাওয়া দাওয়ার পর কি একটু ঘুম দিলেন, কারণ একটু ঘুম না দিলে দেখবেন আপনার পড়াশোনার স্টামিনা থাকবে না। এরপর মনে করেন 3টা থেকে 5টা, আবার 2 ঘন্টা, বিকেলে টাইম দিলেন 2 ঘন্টা, বিকেলে কয় ঘন্টা? বিকেলে টাইম দিলেন, আবার 2 ঘন্টা টাইম দিলেন বিকেলে। এরপর আসি আমরা রাতে, এরপর রাতে কতটুকু টাইম দিবেন? রাত যখন আসবে আপনি সন্ধ্যার পর আর কোনো কাজ থাকবে না, সন্ধ্যার পর আপনি যদি 6টাতে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, রাতেও 5 ঘন্টা টাইম দেওয়া সম্ভব। আচ্ছা, রাতে 5 ঘন্টা না দিতে পারেন, আপনি রাতেও 4 ঘন্টা টাইম দেন, আপনি রাতেও 4 ঘন্টা, তখন 4 আর 5 6 7 8 9 10 11 ঘন্টা টাইম আমি আপনাকে বের করে দিলাম। কত ঘন্টা টাইম বের করে দিলাম? 11 ঘন্টা। 4 5 6 7 8 8 আর 3 8 9 10 11 ঘন্টা টাইম বের করে দিলাম আপনাকে। আপনি 11 ঘন্টা দরকার নাই, আপনি এখান থেকে আরো 1 ঘন্টা মাইনাস করেন, আরো 1 ঘন্টা মাইনাস করেন, আপনি এখানে মনে করেন আপনি 10 ঘন্টা পড়েন। কত ঘন্টা? 10 ঘন্টা এখন থেকে একটু পড়েন, 10 ঘন্টা পড়েন, বেশি লাগবে না, 11 ঘন্টা লাগবে না। আপনি 10 ঘন্টা পড়েন, তাহলে দেখবেন আপনি আপনার বিসিএসটা এগাতে পারবেন। কে কে এই লাইনে কে কে আছেন বলেন যে 10 ঘন্টা পরিশ্রম করতে পারবেন এখন থেকে, তাহলে আপনি এই 47 বিসিএস আপনার ভাগ্যটা খুলে যাবে। আপনার 48-এ আর দৌড় দেওয়ার দরকার নাই। এখানে আপনাকে 10 ঘন্টা টাইম আমি বের করে দিলাম, 10টা ঘন্টা টাইম বের করে দিলাম বিসিএস এর জন্য। আপনি যদি এখন থেকে 10 ঘন্টা 8 থেকে 10 ঘন্টার কম পড়াশোনা করেন না, তাহলে আপনার আর বিসিএস হইতো না। কারণ বিসিএস এ বড় একটা সিলেবাস, কিন্তু বড় সিলেবাস, এটা আপনার এক একটা সাবজেক্ট আপনাকে ক্যারি করতে হবে। অর্থাৎ 1 ঘন্টা বাংলা করতে হয়, 1 ঘন্টা মানে ব্যাকরণ অংশ পড়তে হয়, 1 ঘন্টা লিটারেচার পড়তে হয়, 1 ঘন্টা ম্যাথ করতে হয়, 1 ঘন্টা ইংরেজি পড়তে হবে, 1 ঘন্টা ইংরেজি লিটারেচার পড়তে হয়। দেখছেন ভাগ ভাগ করা। মেন্টাল অ্যাবিলিটি পড়তে হয় আপনাকে, জিকে একটা বড় পার্ট সেটা পড়তে হয়। দৈনিক এখন থেকে কোনো না কোনো পার্ট পড়াশোনা করবেনই। আপনি সকালবেলা 1 ঘন্টা ম্যাথ করবেন, 1 ঘন্টা ইংরেজি করবেন, এরকম 1 ঘন্টা জিকে পড়বেন, এরকম এক একটা টপিক আপনি রুটিন মাফিক আপনি পড়াশোনা শুরু করতে পারেন। তাহলেও দেখবেন আপনি 47তম বিসিএসটা আপনি কিন্তু একদম হাতে মুঠে নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই 47তম বিসিএস আর আমাদের অফলাইন যে শাখাগুলো আছে, অফলাইন শাখাতে সরাসরি গিয়ে আপনি কি করতে পারবেন? এই 47তম বিসিএস এর এক্সাম গুলা দিতে পারবেন। এক্সাম গুলা একদম সরাসরি আমাদের শাখাগুলো, আমি বলি পটুয়াখালী, বরিশাল, রয়্যাল মোড়, খুলনা, দৌলতপুর, গোপালগঞ্জ, কক্সবাজার, এবার টাঙ্গাইল, বগুড়া, শেরপুর,
জামালপুর, এরপর হলো রংপুর, দিনাজপুর, এই শাখাগুলোতে সরাসরি গিয়ে আপনি এক্সামগুলো 47তম এক্সামগুলো দিতে পারবেন আপনি। তো যাদের পক্ষে মনে করেন সম্ভব না ক্লাস করা, তারা এক্সামগুলো দিতে পারেন ব্রাঞ্চে গিয়ে। ক্লিয়ার? আর মিরপুর ঢাকাতে যারা আছেন মিরপুর 10 সামাদ 4th তলা এসেও আপনি এখানেও আমাদের সরাসরি অফলাইন আপনি এক্সামগুলো আমাদের দিতে পারবেন। এক্সাম দিলে আপনার ভুল ত্রুটি অবশ্যই ধরা পড়বে। আপনি দেখেন না এখন 200 নম্বর একটা মডেল টেস্ট দিলে আপনি কত পাচ্ছেন আমাদের এখানে, 100 নম্বরের পরীক্ষা দিবেন সেখানে কত নম্বর পাচ্ছেন, তাহলে আপনার মেধা যাচাইটা হয়ে যায় আসলে। তাই আমাকে টাইম যদি এই টাইমটা দিতে পারেন, দৈনিক 10 ঘন্টা টাইম যদি দিতে পারেন, তাহলে এই আপনি 47তম বিসিএসটা কভার কিন্তু দিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের জামালপুর শাখা আছে। আচ্ছা দেখি আমাদের সাথে কারা কারা আছেন একটু বলেন। সিমু ইসলাম স্যার, যাদের বাচ্চা সংসার আছে তাদের কি হবে? আচ্ছা 4 ঘন্টা টিউশনি আছে, যাক একজনে বলছে মাহমুদ ইসলাম জুয়েল স্যার 4 ঘন্টা টিউশনি আছে, তবে এর ভিতরে কিন্তু টিউশনি আপনি করতে পারবেন। এই জন্য আমি 8 ঘন্টা টাইম দিয়ে দিলাম, বিকেলের টাইমটা আপনার টিউশনির জন্য রেখে দিলাম। এই 2 ঘন্টা বাদ আমি এখানে 1টা পর্যন্ত টাইম নিলাম আপনার এখানে বাকিটা 6টা পর্যন্ত একদম 2টা 1টা পর্যন্ত টাইম নিলাম। 1টা থেকে 2টা খাবার টাইম, গোসলের টাইম দিলাম, নামাজের টাইম দিলাম, এরপর 2টা 3টা 4টা 5টা 6টা 4 ঘন্টা সময় আপনার টিউশনির জন্য। 4 ঘন্টা যে সময় থাকবে বিকেলে, এটা আমরা আপনার জন্য বরাদ্দ রাখলাম কি জন্য? টিউশনের জন্য বরাদ্দ রাখলাম। এই টিউশনের জন্য আপনার 4 ঘন্টা তো বরাদ্দ রেখে দিলাম। তারপর 8 ঘন্টা পড়েন, তো 8 ঘন্টা যদি পড়তে পারেন তাহলেও তো আপনার অবশ্যই চাকরিটা হওয়ার কথা। স্যার 8 ঘন্টার চেয়ে বেশি পড়তে পারতেছে না। জুবাইরউদ্দিন, ওকে হবে। সাজু চক্রবর্তী সিলেট থেকে, ময়মনসিংহ থেকে, ফাতেমা গুড। ইয়াসমিন আক্তার, এক্সাম কি যারা অনলাইনে ভর্তি আছে তারা অফলাইনে? হ্যাঁ আপনি অনলাইনে ভর্তি, অফলাইনে গিয়ে পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নেই। স্যার 8 ঘন্টা পরে বাকি সময় ক্লাস করি, ওকে। এভাবে যদি লেগে থাকেন আপনি 47 বিসিএসটা আপনি কভার দিতে পারবেন অবশ্যই। আবার বলে দিচ্ছি, যারা 47তম বিসিএস এখনো যারা মনে করেন ভাবতেছেন হবেন, আপনি 47তম বিসিএস ম্যারাথন কোর্সটায় ভর্তি হতে পারেন। এটা একদম খুবই একটা অ্যামেজিং একটা কোর্স। এই কোর্সটা করলে আপনার আর জীবনে আপনার প্রাইমারি করা লাগতো না, নিবন্ধন করা লাগতো না। এই যে এইটা যদি আপনি করেন, ঠিক আছে, 8 ঘন্টা পরে বাকি সময় ক্লাস করে, ওকে। আচ্ছা দেখেন এটা সম্পর্কে একটু বলে দিই যে এই একদম সর্বশেষ, এরপর আর কখনোই ব্যাচ হবে না, ঠিক আছে। তাই 47তম বিসিএস এটার কোর্সটার নাম কি? ম্যারাথন ব্যাচ, ঠিক আছে, ম্যারাথন ব্যাচ। আর কোনো ব্যাচ হবে না, ঠিক আছে। একদম ক্লাস চলবে, ক্লাস এক্সাম চলবে পরীক্ষার আগ পর্যন্ত। ক্লাস প্লাস এক্সাম চলবে প্রিলি পরীক্ষার আগ পর্যন্ত। প্রিলি পরীক্ষা পর্যন্ত আমরা শর্টকাট লিখে দিলাম, প্রিলি পরীক্ষা পর্যন্ত আপনার ক্লাস প্লাস এক্সাম চলবে। আর এটার জন্য পড়াশোনা করার জন্য এক সেট বই আপনারা অবশ্যই পাবেন। এই যে এক সেট বই আছে আমাদের, এই যে দেখেন এই এক সেট বই আপনার, এই যে দেখেন এখানে আছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এই বইটা পাবেন। তাহলে আপনার গাণিতিক যুক্তি মানসিক দক্ষতা 45 নম্বর কভার হয়ে যাবে। এরপর দেখেন বাংলা ভাষা ও সাহিত্য এখানে আছে, এখানে ব্যাকরণ সাহিত্য 2 পার্টি দেয়া আছে, এইটা পড়লে আপনার কভার হয়ে যাবে। এরপর দেখেন আপনার কাছে এখানে একটা আছে বাংলা জিকে, পূর্ণাঙ্গ 70 নম্বরের জিকে কিন্তু এখানে আছে। পূর্ণাঙ্গ 70 নম্বরের জিকে এখানে দেয়া আছে একদম সাম্প্রতিক সহ, এটা পড়বেন, বেসিক থেকে পড়া যাবে। এবার ইংরেজি ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার এটা পড়বেন, ব্যাকরণ সাহিত্য ইংরেজি দুটোই কভার হয়ে যাবে। এরপর দেখেন এরপর সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এটা পড়বেন একদম আপনার কিন্তু পুরো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এবং সাধারণ যে বিজ্ঞান অঙ্ক পার্টটা, এটা কিন্তু আপনার কভার হয়ে যাবে। আর এই বইগুলা আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন। যারা বিশেষ কোর্সে ভর্তি হয়েছেন কিন্তু বই পান নাই, ফ্রি বই পান নাই, তারা আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করবেন, হটলাইন নাম্বার কল করলে বইগুলো পাঠিয়ে দিবে। তাই দেখেন এই 4 মাসের ভিতরে যদি আপনি এই বই 5টা 10টা সাবজেক্টে 5টা বই যদি আপনি কভার করতে পারেন, পড়তে পারেন, আর আমাদের ক্লাসগুলো এক্সামগুলো দিতে পারেন, ইনশাল্লাহ আপনি 130 প্লাস নম্বর আপনি ইনশাল্লাহ পাবেন। আমরা এটা দেখুন বিশেষ পরীক্ষা হবে, ওই প্রিলি পরীক্ষা যেদিন হবে ওই দিনে আমরা কিন্তু দাগিয়ে দেখিয়ে দিব যে আমাদের কোন ক্লাস থেকে, কোন এক্সাম থেকে, কোন বই থেকে প্রশ্নগুলো কমন আসছে, এগুলো কিন্তু আমরা বলে দিব।
আর এটার কিন্তু ম্যারাথন ব্যাচের কোর্স ফিটা কত ছিল মনে আছে তো ভাইয়ারা? এটার কোর্স ফি কিন্তু আমরা রেখেছি 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। তবে আজকের অফার হলো 2000 টাকা। কত টাকা? একদম লাস্ট অফার বই সহ। আজকের অফার একদম বই সহ, বই সহ, ঠিক আছে? অনলি 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। অনলি কত? অনলি 2000 টাকা। আজকের অফার বই সহ একদম 2000 টাকা। এবং এই 2000 টাকায় বই পাবেন, ধরতে গেলেন যে 2000 টাকা বই পাবেন, কুরিয়ার চার্জও লাগবে না আপনাদের। শুধু এইটা করেন, আপনার প্রাইমারিও লাগবে না আর নিবন্ধনও লাগতো না। এই ম্যারাথন কোর্সটা যদি আপনি টার্গেট নিতে পারেন, কারণ এই কোর্সটা করলে মনে করেন আপনার পুরো পেনিকে থাকবেন। আপনি চাইলেও নিজে ঘুমাইতে পারবেন না, চাইলেও নিজে কর্ম ফাঁকি দিতে পারবেন না। আপনি জানেন এখানে ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, সামনে আপনার এই 47 বিসিএস এ আপনাকে উত্তীর্ণ হতে হবে, আপনাকে ক্যাডার হতে হবে। ক্যাডার না পাইলেও আপনি একটা নন ক্যাডার চাকরি আপনাকে পেতে হবে। কারণ আপনি শপথ করছেন যে আপনি 2024 সালে কিন্তু শেষের দিকে আপনি শপথ গ্রহণ করছেন যে আমি যেন 2025 সালের ভিতরে একজন ক্যাডার হতে পারি, 2025 সালের ভিতরে যেন আমি একটা সরকারি চাকরি পেতে পারি। অর্থাৎ যেহেতু আপনি প্রতিজ্ঞা করছেন, প্রতিজ্ঞা যদি রক্ষা করতে হয় অবশ্যই 2025 সালের ভিতরে যাদের চাকরি লাগবে, এই 2025 সালে আপনার জন্য হাতে যেটা আছে ওইটা নিতে হয় আগে। অন্য সার্কুলার কোনটা কবে আসবে ওটার বেল নেই, যেহেতু এই সার্কুলারটা বর্তমানে চলতেছে, আবেদন চলতেছে, সুতরাং এইটা সামনে পাইছেন, এটাই আপনি কি করেন, এটাই টার্গেট নেন। টার্গেট মিস করেন না। যদি কোনো কারণে এটা মিস হয়ে যায় আপনার টেনশনের কারণে আপনি প্রাইমারি আপনি নিশ্চিত পারবেন 10 থেকে 20 গ্রেডের চাকরিগুলো হবে, আপনার নিবন্ধ টাস টাস করে হয়ে যাবে। তো এই জিনিসটা একটু কভার করার চেষ্টা করেন। আচ্ছা ফাতে যারা বই পান নাই, রিক্তা আক্তার যারা বই পাও নাই, যদি বিসিএস এর এই এক্সের বই যদি কারো নিতে হয়, শুধু বই যদি নেন তাহলে 1500 টাকা পে করতে হবে। এক্সের বই শুধু যদি বই নিতে চান, যে স্যার আমার ক্লাস করা সম্ভব হচ্ছে না, শুধু বই নিতে চান, এক্সের বই নিতে গেলে আপনাকে 1500 টাকা পে করতে হবে। আচ্ছা ইয়াসমিন আক্তার কি লেখছে? আসমিন আক্তার কি স্যার যারা অনলাইনে ভর্তি আছে তারা কি অফলাইনে পরীক্ষা দিতে পারবে? নিকটতম ব্রাঞ্চে গিয়ে দিতে পারবে? আমি ম্যারাথন ব্যাচে ভর্তি আছি, যদি দেওয়ার সময় অবশ্যই সেখানে তোমার একটা ফি আছে নরমাল, তোমার জন্য তারা একটা প্রশ্ন ফটোকপি করবে, তারা কাজ করবে না, অবশ্যই সেখানে একটা নরমাল ফি আছে, ফিটা দিয়ে তুমি পারবা, 1000 টাকা দিয়ে তুমি পারবা। তুমি যদি পরীক্ষা দিতে চাও ওই নির্ধারিত ব্রাঞ্চে যে যদি দেখাইতে পারো যে আমি অনলাইন কোর্সে ভর্তি আছি, তাহলে নির্ধারিত ব্রাঞ্চে গেলে তুমি 1000 টাকা জমা দিয়ে তুমি পরীক্ষাগুলো দিতে পারবা। হ্যাঁ, কাইফা হালুকা মিসবাউল আলম। আচ্ছা দেখি কারো কোনো স্যার বইগুলো কি ভর্তি না হলে নেওয়া যাবে? রিক্তা একটা হ্যাঁ নেওয়া যাবে, আমি বলেই দিলাম। আপনাকে 1500 টাকা পে করতে হবে, 1500 টাকা আপনাকে পে করতে হবে। ওকে, তা দেখেন আমি সবাইকে আবার বলি, যারা মানে অনেকে বলছে স্যার অমুক সার্কুলার তমুক সার্কুলার কখন আসবে, কখন আসবে, প্রাইমারি সার্কুলার কখন আসবে, নিবন্ধন সার্কুলার কখন আসবে, 10 থেকে 20 মেগা সার্কুলার কখন আসবে? আপনি তো জানেন যে 2025 একটা সাল, আমার সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরে 5 লক্ষ পোস্ট খালি। সার্কুলার তো হবে, কিন্তু আপনার প্রস্তুতি নিতে হবে না? আপনি সার্কুলার একটা দিবে তারপর প্রস্তুতি নেবেন। অনেকে তো প্রস্তুতি তো সে প্রথম থেকেই নিতেছে। বাংলাদেশে যে পরিমাণ বেকারত্ব বাড়তেছে তাতে কি করতেছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হওয়ার সাথে সাথে তার বাবা মা বড় ভাই বড় বোন পরামর্শ দিতেছে যে তুমি ভাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তুমি ডিপার্টমেন্টের পড়াশোনার পাশাপাশি তুমি দৈনিক 1 থেকে 2 ঘন্টা টাইম রাখো তুমি বিসিএস এর জন্য। প্রত্যেক শিক্ষিত বাবা মা বড় ভাই বোন তারা এই পরামর্শটাই দেয় যে তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, কাহিনী শেষ, তুমি যে ডিপার্টমেন্টে চান ডিপার্টমেন্টের পড়াশোনা ঠিক মতো করো, দৈনিক 2 ঘন্টা টাইম রাখো বিসিএস এর জন্য। তাই দৈনিক যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট 2 ঘন্টা করে টাইম বরাদ্দ রাখে বিসিএস এর জন্য, তারা যখন 4 বছর অনার্স কমপ্লিট করে তাদের কিন্তু আর ওই কষ্ট আর লাগে না। কিন্তু আপনারা যারা কখনো এই চাকরির পরীক্ষা নামক পরীক্ষাই দেন নাই, কখনো পড়াশোনাই করেন না এই রিলেটেড, শুধু ডিপার্টমেন্টের পড়াই পড়ছেন, তাদের তো মাথাটা এখন ভারী হয়ে আছে যে কোন দিক, বাংলা পড়বেন, জিকে পড়বেন, ম্যাথ পড়বেন, মেন্টাল এবিলিটি পড়বেন, নাকি বিজ্ঞান পড়বেন, নাকি আইসিটি পড়বেন, নাকি ভূগোল পড়বেন, নাকি নৈতিকতা মূল্যবোধ পড়বেন। আপনার কিন্তু মাথা পুরো হ্যাং হয়ে গেছে। এই মাথা যাতে হ্যাংটা না হয় এজন্য আমি বললাম যে এইটা বেস্ট সার্ভিস পাবেন। যারা ম্যারাথন কোর্সে ভর্তি আছেন তাদের কাছে, আপনার ফ্রেন্ড সার্কেলদের কাছে জিজ্ঞেস করে দেখেন যেখানে ক্লাসগুলো কত দুর্দান্ত ক্লাস হয় এবং 3 ঘন্টার ক্লাস হয়, দৈনিক 3 ঘন্টা ক্লাস, দৈনিক 3 ঘন্টা একদম বেসিক ক্লাস, দৈনিক 3 ঘন্টা বেসিক ক্লাস হয়।
এই প্যারার ভিতরে থাকলে দেখবেন আপনার অনেক অনেক ইমপ্রুভ হবে, অনেক। স্যার আপনার ভর্তি দেখি স্যার অমিত শাহ স্যার প্রাইমারিতে ভর্তি হয়েছে 2 দিন আগে। আচ্ছা, এবার আমি আপনাদের একটু এই 47তম বিসিএস পরীক্ষা অ্যাপ্লাই করছেন কে কে, আবেদন করেছেন কে কে, আর আবেদন করেন নাই কে কে, একটু কমেন্টের মাধ্যমে জানান যে 47তম বিসিএস এর আপনারা আবেদন করেছেন কিনা। আবেদন কোনো আবেদন নিয়ে যদি সমস্যা থাকে, ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস এই চয়েস নিয়ে যদি সমস্যা থাকে, আমাদের পেজে দেখবেন 47তম ফর্ম পূরণ নিয়ে আমাদের শ্রদ্ধেয় মিলন স্যার কিন্তু অনেক বড় একটা সেমিনার নিয়েছিল। সেই সেমিনারটা ভালো করে আবার দেখতে পারেন ভিডিওটা, যে কোনটার পর কোনটা আপনি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস দিবেন বিসিএস এ। তারপর আপনাদের যদি এখানে কোনো কমেন্ট থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। স্যার ম্যারাথন ব্যাচে ভর্তি হয়েছে 1 তারিখ, কিন্তু এখনো বই পাইনি। 1 তারিখ ভর্তি হয়েছে। আচ্ছা, ইমরুল কায়েস ভর্তি হয়েছে। ইমরুল কায়েস আপনার নাম্বারটা দেন, আপনি আমাদের এই নাম্বারে কল দেন এখনই, 509 এখনই কল দেন। ওই যে লেখা আছে কোর্স সংক্রান্ত, আপনি এখনই কল দেন। কেন বই পান নাই? এখনই ফোনটা লাগান, আপনি এখনই ফোন দেন। বই তো না পাওয়ার কথা না, এখনই ফোন দিতে বলছি। আমি যেন দেখি না যে আপনি ফোন দেন নাই, আমি কিন্তু ক্লাস শেষে চেক করব। এখনই ফোন দিবেন আপনি। শিনু ইসলাম এখনো আবেদন করেন নাই, করে ফেলবেন। ভিডিওটা কোথায় পাবো? তানিশা ইসলাম আমাদের পেজে ঢুকলেই দেখবেন 47তম বিসিএস ফর্ম পূরণ শীর্ষক সেমিনার দেয়া আছে একটা, আপনি স্ক্রল করে যান তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, দ্রুত 47তম বিসিএস কারা কারা দিবেন একটু কমেন্ট করেন। শেষ মুহূর্তে আপনাদের নিয়ে কেউ ভাবে না, কিন্তু জব মেডিসিন আপনাদের নিয়ে ভাবে। অর্থাৎ দেখেন, আপনি চিন্তা করেন যে আপনি 2000 টাকা আপনার যে বইগুলো দিতেছি, আপডেট বই, এগুলো তো 1 বছর আগের বই না, এটা তো 1 বছর আগের বই না, এটা নতুন বই। আপনাদের এক সেট বই দিতেছি, তারপর আবার দেখেন আপনাদের ক্লাস দিতেছি পরীক্ষার আগ পর্যন্ত। এক্সাম ব্যাচ, অনেক প্রতিষ্ঠানে এক্সাম ব্যাচে ভর্তি হতেই লাগে 3000-4000 টাকা, শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতেই লাগে 3000-4000 টাকা। আমরা তো এক্সাম ব্যাচের টাকাটা, আমরা তো এক্সাম ব্যাচ ফ্রি করে দিছি আপনাদের জন্য। আপনাদের জন্য টোটাল 47তম বিসিএস এর এক্সাম ব্যাচটা তো ফ্রি করে দিছি। এক্সাম ব্যাচ কি, এক্সাম ব্যাচ একদম ফ্রি করে দিলাম আপনাদের জন্য। আপনার সে 3000-4000 টাকা দিয়ে যে অন্য প্রতিষ্ঠানে এক্সাম দিতেন, সেই এক্সাম ব্যাচটাই তো আমরা ফ্রি করে দিলাম, এবং বইগুলোও তো ফ্রি করে দিলাম। বই দিলাম ফ্রি, এক্সাম ব্যাচ দিলাম ফ্রি। চিন্তা করেন, তারপরে কোর্স ফি হলো 3000 টাকা, কিন্তু আজকের অফার এই 3000 টাকা তো আমরা কেটে দিলাম, আপনাকে 2000 টাকা দিছি। তারপর আপনি বিসিএসটা চাকরি পান। একটা জব মেডিসিনের জন্য আমরা একটা সাফল্য নিয়ে আসি আপনার জন্য, যেটা বলতে পারবো যে আমাদের এই স্টুডেন্ট আমাদের এখান থেকে এবার 47তম বিসিএস প্রিলিমিতে টিকতে পারছে। আমাদের এখানে লাভের দরকার নেই, লাভের দরকার আপনি এখানে ক্লাস করে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা তাদেরকে অবশ্যই বলবেন যে বন্ধু তুই 48তম বিসিএস এ জব মেডিসিনে ভর্তি হ, চোখ কান বুঝা। আর আমরা যদি 47তম বিসিএস ম্যারাথন এখানে যদি আমরা সার্ভিস খারাপ দেই, আপনি আপনার বন্ধুরা বলবেন দোস্ত ওখানে বিসিএস কোর্সে ভর্তি হইস না, ওদের সার্ভিস খারাপ। বাস্তব কথা বললাম। আমরা 48তম বিসিএস এ যেন আপনাদের কাছ থেকে আমরা আরো স্টুডেন্ট পাই, এই আশাটাই কিন্তু আপনাদের কাছ থেকে আমরা রাখি। কিভাবে সম্ভব 2000 টাকা দিয়ে বিসিএস কোর্স করা? এটা সম্ভব? কিভাবে সার্ভিস হবে? আপনারা বুঝতেই পারতেছেন, এখানে বই 2000 টাকা বই দিতেছি, এক্সাম ব্যাচটা কেন ফ্রি দিতেছি? আমাদের তো খরচ আছে, তাই না? আপনারা চিন্তা করলে আপনাকে তো ফ্রি বলা যায় যে বিসিএস কোর্স কোনোদিন কল্পনা করছেন 2000 টাকায় বিসিএস কোর্স করা যায়, তা আবার বই সহ, এক্সাম ব্যাচ সহ, সপ্তাহে 5 দিন ক্লাস। এটা তো অকল্পনীয় ব্যাপার। আচ্ছা, দেখি আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 47তম বিসিএস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর এই শুক্রবার এই অফারটা কিন্তু আজকে থাকবে। স্যার আমি করব ইনশাল্লাহ। আব্দুল্লাহ আহসান, ওকে আব্দুল্লাহ আহসান, আপনার মনের আশা পূরণ করুক। আপনার যেন 2025 সালের ভিতরে আপনার মনের আশা পূরণ করে, আপনি যেন ক্যাডার হয়ে বের হতে পারেন। স্যার দেখি গ্রুপ বি সেটাই না, কি করে বুঝতে পারছি না, বলে দেন প্লিজ। কমেন্টটা চলে গেছে। বেস্ট সার্ভিস জব মেডিসিন, কৃষ্ণা নন্দী, থ্যাংক ইউ। আরাফাত শামীম, আমি দেখতেছি আপনাদের কমেন্টটা, দেখি। স্যার আপনার বই শীষ ধরি 2টা, কিন্তু অন্যান্য বই, আচ্ছা খেয়াল করো, শীষ ধরি তো 2টাই। আচ্ছা, মিরাজুল ইসলাম সোহাগ বল, স্যার আপনার বইয়ে শীষ ধ্বনি 2টা, শীষ ধ্বনি 2টা, একটা তালবস্য দন্তস্য, একটা তালবস্য দন্তস্য, এই শীষ ধ্বনি 2টা। ওইগুলো অন্যান্য বইয়ে 4টে, ওটা ভুল দেওয়া। গুগলও 4টে দেখায়, ওটাও ভুল দেওয়া। খেয়াল রাখবে, শীষ ধ্বনি 2টা, কিন্তু শীষ বর্ণ কয়টা? 4টা, তালবস্য মূর্ধন্য দন্তস্য। এটাই হলো তথ্যসূত্র বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ এবং 9ম 10ম শ্রেণীর নতুন বোর্ড বই।
আপনি এবং হায়াত মাহমুদ স্যারের উচ্চ মাধ্যমিক বই সুন্দর মতো দেয়া আছে, দেখবেন বাংলা শীষ ধ্বনি দুইটা, একটা তালবস্য, একটা দ। গুগলে বাংলা কখনো সার্চ দিবেন না, গুগলে বাংলা প্রচুর ভুল, কোনো বানানো গুগলে সার্চ দিবেন না। আপনি গুগলে বানান সার্চ দেন, দেখবেন ওই শুদ্ধ বানান আসবে না, অধিকাংশ গুগলে ভুল আছে। এর জন্য আপনাকে কি করতে হবে, নবম দশম শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক বোর্ড বই ফলো করতে হবে, তাহলে এগুলো ইজিলি পারবেন। আর আমি তো আপনাদের সব তথ্য আপডেট পড়াই, বাংলার তথ্য সবই আমি আপডেট পড়াই, আমি কখনো পুরাতন কোনো কিছু আমি পড়াই না। বিসিএস মানেই এটা হলো আপডেট থাকতে হয়, পুরাতন জিনিস চলে না বিসিএস, এটা নিশ্চিত থাকবেন। তাহলে শীষ ধ্বনি কয়টা, দুইটা, আর শীষ বর্ণ কয়টা, চারটা, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব। ক্লিয়ার? স্যার ম্যাথের ব্যাচে ভর্তি হয়েছে 1 তারিখ। আচ্ছা আচ্ছা বলেই দিলাম, আমি এখনো করি না, আবেদন করবেন। আচ্ছা দেখি, সাজু চক্রবর্তী করে। স্যার চয়েস নিয়ে আপনি একটু বলেন। শোনেন, আপনার সাবজেক্ট রিলেটেড ওই চয়েস ফর্মটা দেখেন। আপনি যদি মনে করেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকেন, ভালো পড়াশোনা স্পিড আছে, আপনি ভালো ম্যাথ বিজ্ঞান এগুলো ভালো পারেন, তাহলে অবশ্যই ফার্স্ট চয়েস এডমিন দিতে পারেন, এডমিন দিতে পারেন। আবার এডমিন যদি না দেয়, যদি আপনার হাইট ভালো থাকে বা দেহের গঠন যদি ভালো থাকে, আপনি পুলিশ ক্যাডার দিতে পারেন। তবে কখনোই আপনি ফরেন ক্যাডার যদি দিতে চান তাহলে ফার্স্ট চয়েস দেন। ফরেন ক্যাডার কখনোই আপনি শেষের দিক দিয়ে দিবেন না, 4 নাম্বার 5 নাম্বার সিরিয়ালে, 3 নাম্বার সিরিয়ালে, এদিকে ফরেন ক্যাডার কখনোই আপনি দিবেন না। শিনু ইসলাম করেন এখনো, ভিডিও কোথায় পাবো? আচ্ছা স্যার সাবজেক্ট চয়েস নিয়ে একটু কথা বলেন। জুবাইর অমিত স্যার বিসিএস এ এখন আবেদনও করি নাই, তাই আবেদন করবো স্যার। ওকে, শিক্ষক নিবন্ধন প্রস্তুতি স্যার, এবার বিসিএস আবেদন যেহেতু 200 টাকা করে দিছে, যাদের যোগ্যতা আছে সবাই বিসিএস পরীক্ষাটা দেন, জীবনটা বদলে যাবে। শিরিন ইসলাম আমি করেছি, শিক্ষক নিবন্ধন প্রস্তুতি চলছে, আমি দিতে চাই। মেঘলা আকাশ স্যার আমি ভর্তি হবো। মেঘলা আকাশ, মেঘলা আকাশ, আপনি যদি ভর্তি হন, আমাদের ভর্তি সংক্রান্ত দেখেন, ওখানে কিন্তু একটা নম্বর দেয়া আছে, দেখেন ওই যে দেখেন নম্বর দেয়া আছে 01901, এই যে 0 নম্বরগুলো কিন্তু দেয়া আছে, দেখেন সুন্দর মতো নম্বরগুলো দেয়া আছে। এই যে 00901, এই যে দেখেন এই নাম্বারে কল দিয়ে আপনি আপনার ভর্তিটা নিশ্চিত করতে পারবেন। স্যার এক্সাম ব্যাচের লিঙ্ক কোথায়? আপনি এক্সাম ব্যাচে ভর্তি হলে তারপরে আপনি লিঙ্ক পাবেন, এর আগে আপনি পাবেন না। ঠিক আছে, দেখি আপনি। স্যার আমি করিনি স্যার, চয়েস বুঝতে পারছি না, আর সমস্যা হলে অপশনে বিটিএস নাই, অন্য সবগুলো। আচ্ছা সুরাইয়া বিনতে আব্দুল খালেক, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দিন, কল দিলে আপনাকে বিস্তারিত বলে দিবে। স্যার বের স্যার জব 30টা নন্দী গোট শিক্ষা। দেখি স্যার, যারা আপনাদের অন্যান্য ব্যাচে ভর্তি হয়েছে তারা কি এই কোর্সে বিশেষ ছাড় পাবে? আর কোনো ছাড় নাই, এই 2000 টাকা দিবেন, আর কোনো ধরনের কোনো ছাড় নাই, এটা সকলের জন্য। আপনি বই পাইতেছেন 2000 টাকা দামের, সবকিছু ফ্রি পাইতেছেন, বইয়ের টাকাটা তো দিবেন, এটা বইয়ের টাকা তো দিবেন, শুধু বইয়ের টাকা দেন, কোর্স তো ফ্রি করতেছেন, এক্সাম ব্যাচও তো ফ্রি করে দিচ্ছি আমরা, জব মেডিসিন এক্সাম ব্যাচই তো আপনাদের ফ্রি করে দিচ্ছি। সুতরাং এই যে জিনিসটা আমরা দিলাম, এটার নিচে আর কখনো কম হবে না, 2000 টাকার নিচে কোনো কম হবে না। অমিত শাহ আমাদের দোয়া করো 2025 সালের জন্য একটা জব হয়ে যায়। ওকে সোহাগ স্যার, স্যার অনেক কষ্ট করেও আমি ভর্তি হয়েছি, থ্যাংক ইউ। মোহাম্মদ সোহাগ অনেক কষ্ট করে ভর্তি হয়েছে, আপনার মনের আশা পূরণ করে। স্যার বানান রীতির সাথে বাজারে অনেক বইয়ের মিল নাই, মিল থাকবে কেমনে? নাসিসের বানান একটা ভুল ধরে দেখাও, বাজারে যে গাইড বই লেখে তাদের ফোন দিয়ে বলো যে নাসিসের এটা ভুল পড়াইছে, বলো আমার একটা ভুল ধরে দেখাও। আমার বানান, আমি তো বাংলা, আমি বানান পড়াই বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান থেকে, আমি তো কোনো গাইড বই থেকে বানান পড়াই না, আর আমি কখনোই ভুল পড়াই না, এটা নিশ্চিত থাকেন। ভুল দুই একটা স্লিপ অফ টাং হয়ে যেতেই পারে। গাজীপুর থেকে লাইভ ক্লাস আরাফাত রহমান। আচ্ছা দেখি, মাসুদ পারভেজ মুন্না বলছে স্যার আমি ভর্তি হব। মাসুদ পারভেজ মুন্না, আপনাকে আল্লাহ কবুল করুক। আপনি এই যে 01901519501 এই নাম্বারে কল করে আপনি এটাও, আপনার কাছে যদি 3000 টাকা চায় তাহলে আপনি বলবেন যে না, নাসির স্যারের সেমিনারটা আমি করতেছি, এখন স্যার অফার দিয়ে দিয়েছে 2000 টাকা, শুধু বইয়ের দামটা রাখবে, আর আপনার নাম ঠিকানা সুন্দর মতো দিবেন, যে ঠিকানা যাতে আজকে বই পাঠালে কালকেই আপনি বিসিএস এর বই হাতে পান। আবার বলছি, যদি কেউ বিসিএস এর বই না পেয়ে থাকেন, আজকের ভিতরে সবাই আমাদের হটলাইন নাম্বারে কল দিবেন। যদি ভর্তি হন, ভর্তি হওয়ার পরে যদি কোনো কারণে আপনি বই মিসিং হয়, যদি না পেয়ে থাকেন, আপনি অবশ্যই আজকের ভিতরে আপনি কল দিবেন আপনাদের হটলাইন নাম্বারগুলোতে। ওকে, আচ্ছা দেখি, আমাদের জান্নাতুল ফেরদৌসী স্যার, আপনাদের দেওয়া বই পড়লে কি হবে না অন্য বই লাগবে না কেন?
না না, আমাদের এই বই পড়েই তো আপনি শেষ করতে পারবেন না। এই 5টা বই পড়তে আপনি চিন্তা করতে আপনার জীবন যৌবন কত ধ্বংস করা লাগবে। এরপর আমাদের ক্লাস করবেন 3 ঘন্টার, এবং আমাদের এক্সাম গুলো দিবেন, এবং এর বাইরেও এক্সট্রা আমরা কিছু পিডিএফ দেই। আপনি দেখেন আমার বাংলা ক্লাস যারা করছেন এর বাইরে আমি প্রত্যেকটা ক্লাসের একটা করে পিডিএফ দিয়ে দিই। আমি মনে করি চর্যাপদ পড়াই, চর্যাপদের এখানেও থাকে, আমি চর্যাপদের লেকচারও দেই 3 ঘন্টার, আবার চর্যাপদের উপর আবার কি করি, আবার একটা পিডিএফও দিয়ে দিই। এরকম আমি যখন সমাস পড়াবো সমাসের পিডিএফটাই টোটাল দিয়ে দিব। তাই এখানে শুধু বই না, স্যাররা কিন্তু তারা ক্লাসে 3 ঘন্টা লিখিয়ে দেয় প্রশ্ন, আবার এক্সট্রা করে একটা পিডিএফও দেওয়া হয়। অনেক স্যাররাই কিন্তু পিডিএফ দেয় বিভিন্ন টপিকের উপরে। তো এই জন্য আপনার পড়াশোনাটা অনেক বেশি, আপনি চাইলেও বাজারে অন্য বই পড়ার সুযোগই পাবেন না। আচ্ছা দেখি স্যার, জুবাইরউদ্দিন তন্নি স্যার, একবার পিলি পাস, পিলি বারবার দিতে হবে নাকি? এটা এখনো সিদ্ধান্ত হয় নাই, সিদ্ধান্ত হোক তারপরে দেখা যাবে। স্যার আমি করতে চাই, ক্লাস সময় কখন? বিকেল 3টা এবং রাত 8টা। এটার ক্লাস টাইম বিকেল 3টা, আমি লিখে দিচ্ছি, অনেকে প্রশ্ন করেন। ক্লাস টাইম আপনি 2 টাইমে ক্লাস করতে পারবেন, আপনি 2 টাইমে ক্লাস করতে পারেন। আমাদের 2টা ব্যাচ, আমাদের এই ম্যারাথন ব্যাচ 2টা, একটা রাত 8টা, একটা বিকেল 3টা। এই যে দেখেন, যারা চাকরি করেন তারা করবেন রাত 8টা, আর যারা চাকরি করেন না তারা কি বিকেল 3টার ব্যাচে ভর্তি হবেন, বিকেল 3টা। এই 47তম এই 2টা ব্যাচ একমাত্র বাংলাদেশের ভিতরে আমাদের এই 47তম ব্যাচটা এখনো আমরা নতুন রান করেছি, যাতে আপনাদের এই কোর্সটা বিসিএস আপনি 25 সালে এটাই টার্গেট নিতে পারেন। সবাই আমরা ফিউচার নিয়ে ভাবি, কিন্তু আসল কথা হলো 2025 যেটা রানিং সার্কুলার চলতেছে, আপনি অ্যাপ্লাই করতেছেন টাস করে বিসিএস এর, অথচ বিসিএস প্রস্তুতিই নাই। প্রস্তুতি মানে পরীক্ষা হলে যে লাভটা কি, আপনার বিসিএস দিয়ে লাভটা কি? আপনি যদি 200-র ভিতরে যদি 130 নম্বর নাই রাখতে পারেন, তাহলে বিসিএস পরীক্ষা দিয়ে লাভ কি? এই জন্য বললাম যে এইটার প্রতি সর্বশেষ একটা টার্গেট রাখেন। এবং এই ম্যারাথন ব্যাচের স্টুডেন্টদের আমি বলে রাখলাম, আপনি যদি কোনো কারণে যদি একটু পিছতে পড়ে যান, আপনাকে আমি বলে দিলাম একজনও মিস হবে না প্রাইমারি চাকরি। কারণ এখানে যে পরিমাণ তথ্য দেওয়া হয়, আপনি অকল্পনীয় তথ্য, আপনি জীবনে প্রাইমারি পরীক্ষা আপনার মিস হবে না। আপনি 10 থেকে 20 থেকে চাকরি দিতে গেলেও দেখবেন সবগুলোই পারবেন। নিবন্ধন তো পানির মতো সহজ মনে হবে, এই যে 47 যারা এই ম্যারাথন কোর্সটা করবেন। আচ্ছা দেখি আপনাদের আরো কিছু কমেন্ট আমি পড়বো। স্যার বাংলা ভাষার উদ্ভব ঘটে 7ম শতাব্দীতে, 10ম শতাব্দীতে। স্যার আপনাদের বইয়ে 2টি উত্তর দেওয়া 2 জায়গাতে, খেয়াল করেন, এটার কারণ আছে। বাংলা ভাষার উদ্ভব ঘটে 7ম শতাব্দীতে, 650 থেকে 1200, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটাই কারেক্ট। আর ডক্টর সুনীতি কুমারের মতে 950 থেকে 1200, এই জন্য ওটা 10ম শতকে দেওয়া, অর্থাৎ ওখানে প্রশ্নের ধরন আলাদা। প্রশ্ন ভালো করে পড়বেন, তারপর উত্তর করবেন। যদি কোনো পরীক্ষা এরকম থাকে যে বাংলা ভাষার উদ্ভব হয় কোন শতকে, 100% 7ম শতকে, 100% 7ম, কোন কারণে 7ম নাই, তখন 10ম শতকে টিক দিয়ে আসবেন। অর্থাৎ বউ না থাকলে শালী, কথা ক্লিয়ার? বউ কোনটা? 7ম। আর বউ না থাকলে শালী কোনটা? 10ম। তার মানে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের তথ্যটা, কথা ক্লিয়ার? ওকে, ক্লাসের সময় কখন হবে? স্যার ইকবাল হোসেন, আমি বলে দিলাম। সাজু চক্রবর্তী, আপনাদের কোর্সগুলো অসাধারণ, থ্যাংক ইউ। পারুল আক্তার, আল্লাহ ভরসা, সমাজকর্ম কি দিব? অবশ্যই সমাজকর্ম দিবেন না কেন? আপনার সাবজেক্টে যদি শিক্ষা ক্যাডার থাকে আপনি বোধ ক্যাডার দিতে পারেন, অথবা বোধ ক্যাডার যদি দেওয়ার ইচ্ছা না থাকে আপনি ফার্স্ট সাইজের আপনার শিক্ষা ক্যাডারও দিতে পারেন, সমস্যা তো নাই। স্যার আমি করিনি, চয়েস বুঝতে পারছি না। সুরাই বিনতে খালেক, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দিয়েন। স্যার আমি অমিত শাহ অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি, চয়েস কোনটা দিব? স্যার অ্যাকাউন্টিং নিয়ে পড়ছেন আপনি, ফার্স্ট সাইজ অ্যাডমিন দেন, ফার্স্ট সাইজ অ্যাডমিন দিয়ে দেন। 2 নাম্বার চয়েসটা দিতে পারেন, যে কাস্টমস, 2 নাম্বারে কাস্টম দিতে পারেন, 1 নাম্বার অ্যাডমিন দিয়ে দেন। আচ্ছা দেখি শিমু ইসলাম, স্যার আমি সমাজ বিজ্ঞান থেকে, ফার্স্ট চয়েস কি দিব? সমাজ বিজ্ঞান ভালো, আপনি ইনাম অ্যাডমিন দিয়ে দেন, ফার্স্ট সাইজ অ্যাডমিন। মারুফ হাসান, সমাজকর্ম কি দিব? অ্যাডমিন দিবেন। প্রাইমারিতে ভর্তি হয়েছে, আমি কোনো ছাড় পাবো? মাহবুবুল্লাহ ঋতু, না এখানে কোনো ধরনের এই কোর্সটায় কোনো ধরনের ছাড় নাই, এটা আমাদের প্রচুর পরিমাণে কস্ট। যে পরিমাণে এক্সাম নেওয়া লাগে আমাদের, এবং যে পরিমাণে আপনাদের বই দেওয়া লাগে, এই বই দেওয়া লাগে 5টা। এই যে দেখেন কুরিয়ার চার্জ, এই কটা বই পাঠাইতে কুরিয়ার চার্জ লাগে 100 টাকা, এই বইগুলো পাঠাইতে কুরিয়ার চার্জ লাগে 100 টাকা। এখানে আমাদের আসলে খুবই কম। এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছি এর জন্য, যাতে আমরা সর্বোচ্চ সংখ্যক ম্যারাথন স্টুডেন্ট রাখতে পারি, আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টকে চান্স পাওয়াতে পারি 47-এ, যাতে আমাদের জব মেডিসিন একটা সুনাম হয় যে না আমাদের একটা কোর্স থেকে এতজন স্টুডেন্ট প্রিলিতে পাস করছে। এই জিনিসটা দেখানোর জন্য মূলত আপনাদের কম টাকায় আমাদের এই বেস্ট সার্ভিসটা দেওয়া।
স্যার জমির স্যার কাজের অনেক মিল, থ্যাংক ইউ। তৃষ্ণা নন্দী স্যার, চোখে আমার চোখে পানি, একজন শেয়ার টিচার, থ্যাংক ইউ। চোখে আপনি একজন শেয়ার টিচার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সোহাগ, দেখি আর কারা কারা আছেন। ফাতেমা কানন আছেন আমাদের সাথে। লাবণী সরকার, স্যার কয়দিন ওভার আছে, কয়দিন ওভার আছে মানে বুঝি নাই স্যার। আমি কালকে ভর্তি হয়েছি, বই কবে পাবো? কালকে যেহেতু ভর্তি হয়েছে, আজকে বই, আজকে শুক্রবার তো আপনি শনিবার বই পেয়ে যাবেন। আচ্ছা দেখি আর কোনো প্রশ্ন। জান্নাতুল ফেরদৌসী, আপনাদের ক্লাস প্লাস আপনাদের বই পড়লেই হবে? ইনশাআল্লাহ আমাদের ক্লাস এবং আমাদের বই পড়লেই হবে, আর কোনো বই পড়ার সুযোগই পাবেন না আপনি। আচ্ছা দেখি 903 কি ম্যারাথন কোর্স? 903 ম্যারাথন কোর্স, হ্যাঁ স্যার বাংলা নিয়ে পড়েছি। আমাকে কিছু বলেন, বাংলা নিয়ে পড়ছেন, টিউশনের কোনো কারণ নাই। বাংলা নিয়ে পড়ছেন, সমস্যা কোথায়? এডমিন ফার্স্ট চয়েস দিয়ে দেন, সমস্যা না তো কোনো কারণ নাই, কারণ এডমিনের মানে পদসংখ্যা অনেক বেশি। প্রসেন বিশ্বাস, স্যার আমি বাংলা থেকে, থ্যাংক ইউ। মৌসুমী মৌ, প্রাণীবিদ্যা থেকে কিছু দিব স্যার। প্রাণীবিদ্যা ভালো একটা সাবজেক্ট, আপনি প্রাণীবিদ্যা থেকে আপনিও করতে পারেন। এডমিন দেন, অধিকাংশই এডমিন দেয়, কারণ এডমিনের পদসংখ্যা বেশি তো তাই। আচ্ছা দেখি ইকবাল হোসেন, ভর্তি হবো স্যার, থ্যাংক ইউ স্যার। হুমায়রা সুমা, অর্থনীতি কি চয়েস? ইকোনমিক্স, আপনি ইকোনমিক্স থেকে এডমিনও দিতে পারে, কাস্টমসও দিতে পারেন ফার্স্ট চয়েস, যদি আপনার পছন্দ হয়। তবে এডমিনটা দেন, সেকেন্ড চয়েস কাস্টমস দেন, কারণ এডমিনের পদসংখ্যা বেশি। স্যার ব্যবস্থাপনা ফার্স্ট চয়েস কি দেবো? ব্যবস্থাপনা, ওই একই জিনিস, এডমিন দিয়ে দেন। নাদিরা সুলতান, ইংরেজি সাহিত্য পড়েছি, তবে ডিপার্টমেন্টাল পড়াশোনা তেমন ভালোভাবে। হারে, ইংরেজিতে পড়াশোনা করে আপনি তো ফার্স্ট চয়েস ফরেন কার্ডার দিতে পারতেন, কারণ ইংরেজি ডিপার্টমেন্ট যারা আছেন তাদের অধিকাংশ ফার্স্ট চয়েস কিন্তু ফরেন দেয়। আপনি চাইলে ফরেন কার্ডার দিতে পারেন, আর যেহেতু সাবজেক্ট সম্পর্কে ভালো করে পড়াশোনা করেন নাই, তাহলে আপনার ফরেন দেওয়ার কোনো দরকার নাই, আপনি ফার্স্ট চয়েস এডমিন দিয়ে দিবেন। মাহমুদুল হাসান, লালচাঁদ, জব মেডিসিন, প্রিয় স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেলিম রেজা, স্যার আমি গণিতে পড়ছি, কি হবে গণিত? জোস একটা সাবজেক্ট, আপনি শিক্ষা করার অবশ্যই আপনার জন্য বরাদ্দ থাকবে, কারণ গণিতে অধিকাংশই ফেল করে। গণিত একটা রয়্যাল সাবজেক্ট বাংলাদেশের, আপনি শিক্ষা করার তো পেয়ে যাবেন। তো এবার বলে, যদি আপনার উচ্চতা যদি ভালো থাকে, পুলিশ ক্যাডারও দিতে পারেন, নতুবা আপনি অ্যাডমিন ক্যাডার দিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেখি আর কারা কারা আছেন আমার সাথে। স্যার এই মাত্র জানি স্পর্শধ্বনি কয়টি এবং মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। আচ্ছা খেয়াল করেন, আবার বললাম স্পর্শধ্বনি হলো 20টি। কোনো কারণে অপশনে যদি বিশেষ পরীক্ষা দেখেন অপশনে স্পর্শধ্বনি 20টা নাই, সেক্ষেত্রে আপনি 25-এ টিক দিয়ে আসবেন। 20-25 দুইটা থাকলে 20-এ টিক দিবেন। এরপরে আসি আপনার মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা 100% জটিল বাক্য, এটা আমি বারবার বলে দিয়েছি, এটা গাইড বই ভুল বাজারের। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটা জটিল বাক্য জটিল বাক্য জটিল বাক্য। এটা বিশেষ পরীক্ষা আর আসবে না, এটা অন্য চাকরি পরীক্ষা আসবে, কারণ বিশেষ পরীক্ষা একবার যেটা সেটা সহজে ধরে না। মাদ্রাসা থেকে চয়েস কি দেবো? মাদ্রাসা থেকে চয়েস আপনার পছন্দসই দিয়ে দেন এডমিন। স্যার রসায়নে প্রথম পছন্দ কি দিতে পারি? তুহিন, উচ্চতা বেশি হলে ফার্স্ট চয়েস পুলিশ দিয়ে দিবেন। স্যার গণিত দিয়ে পড়ছি, ভেরি গুড। সেলিম রেজা, রসায়ন প্রথম। স্যার গণিত দিয়ে পড়ছি। স্যার হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং কি দেবো? সেলিন আক্তার নিপো, স্যার অ্যাকাউন্টিং করছি, কি দেবো? অ্যাকাউন্টিং করছেন আপনি, এটা কাস্টমস আছে না, ওটা দিতে পারেন, অথবা এডমিন দিতে পারেন। স্যার বিসিএ বিএসসি হেলথ টেকনোলজি, স্যার বাংলাদেশের প্রথম কি দেবো? শিক্ষা কার্ড দেন। যারা বাংলায় পড়ছেন ফার্স্ট স্যার শিক্ষা কার্ডও দিতে পারেন, তাড়াতাড়ি পেয়ে যাবেন। স্যার আমাকে তো ফেসবুকে অ্যাড করেনি, কষ্ট করে আপনাদের হটলাইন নাম্বারে কল দেন। স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েছি, কি চয়েস দেবো? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চমৎকার একটা সাবজেক্ট। আবুল কালাম, আপনি এডমিন দেন, অত হাইট ভালো হলে পুলিশ দিয়ে দেন। আচ্ছা স্যার চাকরি আমার স্বপ্ন, আমি প্রাইমারি ফাউন্ডেশনে ভর্তি আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক। স্যার ব্যবস্থাপনা বিভাগ, স্যার আমি সমাজবিজ্ঞান, শিমুল প্রাণীবিদ্যা, একেবারে সব দৌড়ে যাইতেছে সবাই দৌড়ে যাইতেছে, কমেন্ট গুলো আমি পড়তে পারতে। আচ্ছা দেখি আবার দেখে নিচ্ছি আমি। ওকে স্যার ব্যবস্থাপনা বিভাগ, স্যার আবুল কালাম, স্যার শিমুল ইসলাম, আমি সমাজবিজ্ঞান পড়ছি, কি চয়েস দেবো? প্রাণীবিদ্যা। সাদিয়া রিমন, প্রাণীবিদ্যা। তোমার প্রাণী বানানি ভুল হয়ে গেল রে, প্রাণী বানানি মূর্ধন্য না, প্রাণীবিদ্যা ডিপার্টমেন্ট। হাইট ভালো হলে পুলিশ ক্যাডার, হাইট কম হলে এডমিন ক্যাডার দিয়ে দিবেন। আর যারা মনে করবেন যে ফরেন ক্যাডার দিতে চাচ্ছেন না, কোথাও দিবেন না ফরেন ক্যাডার, ওটা চয়েসের ভিতরেই রাখার দরকার নাই, শেষের ভিতর দিয়ে ফরেন ক্যাডারটাকে অপমান করাটা আপনাদের ঠিক হবে না। শিক্ষা করার পছন্দ অর্থনীতি, কি করবো? আপনি দেন ফার্স্ট চয়েস অর্থনীতি দিয়ে দেন, অথবা আপনি ফার্স্ট চয়েস এডমিন দিয়ে রাখেন, দ্বিতীয় নাম্বারে আপনি আপনার শিক্ষা করার দিয়ে রাখেন, সমস্যা তো নেই কোনো। আচ্ছা আমরা ক্যারিয়ার চয়েস নিয়ে আমরা কয়েকটা ক্লাস শেষে আমরা পোস্ট করে দিব, মানে 4টা ধরনের আমরা পোস্ট করে দিব, আপনারা ওই 4টা জিনিস ফলো করে আপনি
ক্যাডার চয়েসটা দিয়ে দিতে পারবেন। আমরা জুবার ভাই আমাদের যে ক্যাডার চয়েস আছে এই ক্যাডার চয়েসটা পোস্ট করে দিবেন, যাতে আমাদের স্টুডেন্টরা সেখান থেকে দিতে পারবেন। চারটা ফরম্যাট দিয়ে দিবে। ফার্স্ট চয়েস একটা দিয়ে দিবে ফার্স্ট চয়েস পুলিশ দিয়ে, আর একটা দিয়ে দিবে ফার্স্ট চয়েস এডমিন দিয়ে, আর একটা দিয়ে দিবে ফার্স্ট চয়েস আপনাদের ফরেন ক্যাডার দিয়ে, এবং কাস্টমস ফার্স্ট চয়েস দিয়ে, এরকম সাজিয়ে দিবে। আমার 4 ফরম্যাটে আপনারা ক্লাস শেষে আপনাদের গ্রুপে আমাদের পেজে আপনাদের পোস্ট করে দেব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে দেখে আপনি আপনার নির্ধারিত ফর্মটা পূরণ করে দিতে পারবেন ইনশাআল্লাহ। স্যার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স ক্যাডার চয়েস কিভাবে দেব? স্যার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আপনি এডমিন ক্যাডার দিয়ে দেন, এডমিন ক্যাডার দিয়ে দেন। স্যার 1 মাস হলো জিরো থেকে প্রিপারেশন শুরু করছি, আমি কি 47 জন ভালো প্রিপারেশন নিতে? অবশ্যই পারবেন। আপনি লেগে থাকেন না এই কোর্সটায়, আপনি লেগে থাকেন না। যদি ভালো সার্ভিস না পান এই টাকা ফেরত নিয়ে চলে যান, এই টাকা ফেরত নিয়ে চলে যান। যদি 47তম ম্যারাথন ব্যাচে ভালো সার্ভিস না পান এই টাকা কটা ফেরত নিয়ে চলে যান, বলে দিলাম তো। রসা স্যার আর কিছু মনে করেন? আমি এডমিনটা কি একটু ভালো করে বুঝিয়ে বলবেন? স্যার আমি মনে করেন এডমিনটা, আচ্ছা এডমিন যারা ম্যাজিস্ট্রেট বলে আমরা খাস বাংলায় যেটা আমরা ম্যাজিস্ট্রেট বলি, এটা ঠিক আছে, এটা কি আমরা এডমিন বলি। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন। আমি বললাম যে আজকের ক্লাসটা কিন্তু বিকাল 3টায়, আজকে বিকাল 3টায় এবং রাত 8টায় কিন্তু আমাদের এই ম্যারাথন ব্যাচের ক্লাস। আজকে 3টায় রাত 8টায় একদম এই 47তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। আর বইগুলো অনলাইনে আপনার কুরিয়ারে চলে যাবে। আপনার বইগুলো আপনি একদম কুরিয়ার, আপনার বইগুলোকে এক সেট বই কুরিয়ারে একদম সুন্দর মতো চলে যাবে। ক্লিয়ার? ওকে, যাই হোক শুক্রবার দিন পবিত্র। শিক্ষা প্রথম দিলে কেমন হবে? খুব ভালো হবে। শিক্ষা প্রথম দিলে কিন্তু শিক্ষা ক্যাডারই পাবেন। আপনি 2 নম্বর এডমিন দিলে কখনোই আপনি এডমিন ক্যাডার পাবেন না, এটা মাথায় গেঁথে রাখেন। ফার্স্ট সাইজে শিক্ষা ক্যাডার দেওয়া মানে আপনি শিক্ষা ক্যাডারটাই পাবেন, আপনি অন্যান্য ক্যাডার দিলে কখনোই পাবেন না। স্যার বিএসসি ইন হেলথ টেকনোলজি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম চয়েস কোনটা দিব? আপনি বললাম তো হাইট যদি ভালো হয় পুলিশ দেন, নাহলে এডমিন দেন। স্যার মেয়েদের জন্য সর্বনিম্ন হাইট কত? আপনার সমস্যা নাই, মেয়েদের জন্য হাইট আপনি যে হাইট আছে তা দিয়ে আপনি দেন, এডমিন দিয়ে দেন। মেয়েদের জন্য এডমিন ভালো, মেয়েদের জন্য এডমিনটা খুব মানে স্বাচ্ছন্দ্য। সবচেয়ে ক্যাডার চয়েসের ভিতরে মেয়েদের জন্য এডমিন সবচেয়ে পারফেক্ট একটা চাকরি। ঠিক আছে সেলিনা আক্তার, স্যার পুলিশটা আমার চয়েস। যদি তোমার উচ্চতা অনেক ভালো থাকে তাহলে অবশ্যই পুলিশ দিয়ে দিবা। এই যে আমাদের রাজিয়া সুলতানা রুমকি, তিনি কমেন্ট করে স্যার ম্যারাথন ব্যাচে অনেক ভালো ক্লাস হচ্ছে। এই দেখেন ম্যারাথন ব্যাচের প্রত্যেকটা একটা ক্লাসের দাম 2000 টাকা ধরবেন। অন্য প্রতিষ্ঠানের সাথে তুলনা করেন। আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল অন্য প্রতিষ্ঠানে ভর্তি থাকে, বলবে যে দোস্ত চর্যাপদে তোদের কি পড়াইছে একটু দিত, তোদের সমাজের ক্লাসে কি পড়াইছে দিত, আর দেখি জব মেডিসিনের ক্লাসে কি পড়াইছে। এটা একটু খাতা মিলাইয়া হ্যান্ড নোট গুলো মিলাই কম্পেয়ার করবেন অন্য প্রতিষ্ঠানের সাথে, তাহলে ধরতে পারবেন যে জব মেডিসিন কেমনে পড়ায়। আর কোন প্রশ্ন আছে? আছে তাড়াতাড়ি বলো। কোন প্রশ্ন আছে? স্যার আপনাদের ম্যারাথনে আমি ভর্তি আছি, আমি শেয়ার দিয়েছি, আমার অনেক বন্ধু বান্ধব ভর্তি হতে চায়। থ্যাংক ইউ মোহাম্মদ সোহাগ, থ্যাংক ইউ স্যার। শুধু আপনাদের বই পড়লেই হবে ইনশাল্লাহ, আমাদের বই আর ক্লাস করো। যে টাকা স্যার কতগুলা ক্লাস হয়ে গেছে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে? আমি তো মনে হয় শুধু পড়িয়েছি, শুধু ব্যাকরণ, মানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ 1-2টা ক্লাস হয়ে গেছে, 2টা ক্লাস হয়ে গেছে। ধরেন প্রত্যেকটা সাবজেক্ট থেকে এগুলো রেকর্ড আছে, এগুলো আবার যখন তুমি এক্সট্রা সময় পাবা তখন রেকর্ড ক্লাস দেখে নিবা। যেমন আজকে কিন্তু ক্লাস আছে, আজকে বিকাল 3টায় ক্লাস আছে, সন্ধ্যা রাত 8টায় ক্লাস আছে। 2 ব্যাচের কিন্তু আজকে যে 47তম বিসিএসের কিন্তু 2 ব্যাচের ক্লাস আছে। আমি বললাম তো আপনারা শেষ মুহূর্তে একটা মরণ কামড় দেন। কোন প্রতিষ্ঠান আপনার এই মুহূর্তে কেউ দায়িত্ব নেবে না, কোন বাংলাদেশে কোন প্রতিষ্ঠান আপনারা বলবে না যে 47তম বিসিএসের আমাদের কোর্স আছে। অফলাইনে বাংলাদেশে যেখানে যান কবে না ভাই নাই, 47 এখন কেউ ভর্তি নিবে না, কারণ এদের শেষ। কিন্তু আমরাই একমাত্র যে 47 ম্যারাথন কোর্স রান করেছি, এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত, শুক্রবার পরীক্ষা হবে, বৃহস্পতিবার পর্যন্ত আমরা একদম টার্গেট নিয়ে পড়ে দেবো। এক্সাম ব্যাচ ফ্রি করে দিলাম, বইগুলা ফ্রি করে দিলাম বাজার থেকে, যাতে আপনাদের বই কিনতে না হয়। তারপর ক্লাসগুলো আমরা তাও 3000 টাকা থেকে আমরা 2000 টাকা করে দিছি, 3000 টাকা কেটে 2000 টাকা করে দিছি। এরপর যদি ম্যারাথন ব্যাচের ক্লাস যদি খারাপ হয় টাকাও ফেরত নেওয়ার সুযোগ থাকবে। যারা বেসিক থেকে দুর্বল তাদের জন্য এগুলো সব বেসিক ক্লাস, এগুলো সব বেসিক।
স্যার কত আছে স্যার? বেসিক দুর্বল, আমি কোনো সমস্যা নাই, খালিদ সাইফুল্লাহ নূর, বেসিক দুর্বল সমস্যা নাই, এই ক্লাস করবেন আপনার দুর্বলতা কেটে যাবে। স্যার 2-3 ঘন্টা করে ক্লাস হয়, খুব ভালো ক্লাস হয় স্যার, নোট করে দেন, থ্যাংক ইউ। এই দেখেন এনি খান একটা কথা স্যার, 2-3 ঘন্টা করে ক্লাস হয়, খুব ভালো ক্লাস হয় স্যার, নোট করে দেন। আমরা যেভাবে পড়াইয়া দিই, এরপর আর কি পড়াবো বিসিএস এ বলেন? এক একটা ক্লাস আমরা অনেকগুলো ক্লাস উন্মুক্ত করে দিয়েছি, অনেকগুলো ক্লাস আপনাদের উন্মুক্ত করে দিয়েছিলাম, 48তম বিসিএস এর ক্লাস আমরা উন্মুক্ত করে দিই। মাঝে মাঝে আমরা বেসিক ক্লাসগুলো উন্মুক্ত করে দেখাই, আসলে আমরা ভিতরে কি করি, আসলে ভিতরে কি পড়াই, টাকা দিয়ে যে একটা স্টুডেন্ট যাতে মন খারাপ না করে যে না জব মেডিসিনের সার্ভিস খারাপ, এই জন্য আমরা অনেক ক্লাস উন্মুক্ত করে দিই। আমাদের পেজে প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস আছে, যারা আজকে নতুন ক্লাস করতেছেন আমাদের পেজে প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস দেওয়া আছে, দেখবেন। এগুলো করেন, যাচাই বাছাই করেন, তারপর ভর্তির সিদ্ধান্ত নেন। বেকারদের টাকা খুবই কষ্টের টাকা। ওকে, যাই হোক, আমি আর কথা বাড়াবো না। শুক্রবার দিন আপনারা যারা মনে করেন যে না 2025 সালের ভিতরে বিসিএস ক্যাডার হতে হবে, বিসিএস 2025 সালের মধ্যে একটা নন ক্যাডার হতে হবে, আপনি একজন বিসিএস ক্যাডার অথবা মানে প্রাইমারি স্কুলে হেডমাস্টার হতে হবে, আপনার হাই স্কুলের সহকারী শিক্ষক হতে হবে, অথবা আপনার একজন আপনি সাব রেজিস্ট্রার হতে চান একজন, আপনি যদি পাসপোর্ট রেডি হতে চান, আপনি একটা সমাজসেবা অফিসার হতে চান, আপনি একজন পরিসংখ্যান কর্মকর্তা হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই 47তম বিসিএস এটা আপনি টার্গেট নেন। এই কোর্সটা ম্যারাথন কোর্স, আবার বলে দিই, বিসিএস ম্যারাথন কোর্স, ক্লাস এক্সাম চলবে প্রিলি পরীক্ষার আগের দিন পর্যন্ত, আর কোর্স ফি 3000 টাকা থেকে আজকে আমরা করে দিলাম, আজকে শুক্রবার পবিত্র জুন এই 1000 টাকা মাইনাস দিয়ে আমরা করে দিলাম 2000 টাকা। এর সাথে এক্সাম ব্যাচ আমরা যে 1500 টাকা নিতাম, সেই এক্সাম ব্যাচটাও এর সাথে ফ্রি, এক্সাম ব্যাচটা ফ্রি পাইলেন। এবং এই যে 5টা বই, এই বইও ফ্রি, কুরিয়ার চার্জও ফ্রি, 5টা বইও ফ্রি, সাথে কুরিয়ার চার্জও ফ্রি। ওকে, আর আমাদের যে ভর্তি সংক্রান্ত যে হটলাইন গুলো দেওয়া আছে, ওই হটলাইন নাম্বারে আপনি যে কোনো নাম্বারে কল করে আপনি টাকা পেমেন্ট করে আপনি আপনার ভর্তি নিশ্চিত করবেন, এবং 1 থেকে 2 দিনের ভিতরে আপনি বইগুলো পেয়ে যাবেন। 1 থেকে 2 দিন। আবার বলি, যদি কেউ বিসিএস কোর্সে ভর্তি হয়েছেন 47 বই পান নাই, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন, আপনাকে সাথে সাথে বই পাঠিয়ে দিবে। ঠিক আছে জুবেল ভাই? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। আল্লাহ হাফিজ।